বান্দিরা চলে গেল, কিন্তু হযরত যায়েদ ইবনে হারেসা এক সাইডে গিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আমি যায়েদ আপনাকে সেকেন্ডের জন্য ফেলে যেতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা রয়ে গেল। যায়েদকে আমার নবী এবার, আচ্ছা তুমি যেতে যাবে না তো তোমাকে করব কি, থাকো। সুবহানাল্লাহ, আরো জোরে। বাইতুল্লাহর জিয়ারতে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহর জিয়ারতে এসে নিজ এলাকার যায়েদ ইবনে হারেসার বাবা মা এলাকার মানুষ, সুবহানাল্লাহ, মক্কা শরীফের মধ্যে এসে বড় রাজের খেলা খোলা হলো। কিরে, সমস্ত বন্ধু বান্ধব একে অপরের সাথে কথাবার্তা বলতে 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 কোন একটি তাঁবুর মধ্যে বসে যায়েদ ইবনে হারেসার পরিচয় হয়ে গেল। ছোট্ট বয়সে আপনজন কাছের মানুষ মিলে গেল, চেহারা পেয়ে গেল, পরিচয় নিজ বাবার কাছে, চাচার কাছে, মায়ের কাছে খবরটুকু দিয়ে দিলেন। এমন একটি সম্ভ্রান্ত ঘরে যায়েদ ইবনে হারেসা আছে, যেই ঘরের মধ্যে গেলে তোমরা খুঁজলে পেয়ে যাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা বেহুশ হয়ে যায়, বাবা কাঁদতে কাঁদতে হুঁশ হারা, চাচা জেঠা ফুফু সবাই পাগল পাড়া। একদিন নিয়ত করে বসলেন, চাচা আর বাবা দুইজনেই মক্কা শরীফ চলে গেলেন নবীর কদমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। মুস্তাফার কদমে যখন চলে গেলেন, বন্ধুরা গোটা বিশ্বকে তাক লাগায় দে আমার মুস্তাফার কদমে গিয়ে অনেক কথাবার্তা বলার পর এলান দিলেন, কিরে আমি নবী রহমতুল লিল আলামিন, তোমাদের সন্তান কি তোমরা পেয়ে গেলে? যায়েদের সাথে কথা বলা হলো, নিজের বাবার পরিচয় দেওয়া হলো, চাচার পরিচয় দেওয়া হলো, ছোট্ট স্মৃতিগুলো তুলে ধরা হলো, দাগ দেখাইয়ে দিলেন, কোন কারণে অ্যাক্সিডেন্ট দেখাইয়ে দিলেন। সবকিছু মিলে পাওয়া গেল যায়েদের বাবা আর চাচার পরিচিতি। তোমার মা বেহুশের উপর বেহুশ হয়ে যাচ্ছে, এখন তুমি বলো আমাদের সাথে তুমি যাবে কিনা? বলে যে ঠিক আছে, দেখা যাবে, রহমতুল লিল আলামিন নবীর সাথে কথা বলো। নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদকে আমরা ছড়াই নিতে এসেছি। পূর্ণ বৃত্তান্ত বলে দেওয়া হলো। আমার নবী বললেন, যাও যাও যাও, যায়েদকে আমি অনেক আগে মুক্ত করে দিয়েছি, এখন যায়েদ যদি তোমাদের সাথে যায় আমার কোনো বাধা প্রতিবন্ধকতা নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে মা বেহুশ হয়ে আছে, বাবার চোখের জ্যোতি কমতে লাগলো, চাচা কাঁদতে লাগলেন, বোন ভাই সবার খবর দিয়ে দিলেন। হযরত সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা বন্ধুরা মুস্তাফার কদমের দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন, যায়েদ তুমি চলে যাও, তোমার চাচা বাবা। এইভাবে চাচার বাবার সাথে গর্দনের উপর হাত রাখলেন, কত নাচ করতে লাগলেন। বড় খুশির মামলা, অনেকদিন পর সন্তানের মোলাকাত, আবার মুক্তি নিয়ে দাসত্ব থেকে নিজের ঘরে আজাদ হয়ে যাবে। নাচানাচি করে বের হলো। যখনই চৌকট মুবারক আমার মুস্তাফার পানি দিতে গেলেন, 1 মিনিট দেন নাই, সুবহানাল্লাহ। পিছের দিকে ফিরতেই আমার নবীর নূরানি চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। गुजरे जो इबादत में लम्हात
मदीने में रहमत की बरसती है बरसात मदीने में। हर दिन का वहाँ मंजर पुरकैफ बड़ा प्यारा, पुरकैफ बड़ा प्यारा, क्या खूब सुहानी है हर रात मदीने में, क्या खूब सुहानी है हर रात मदीने में। वो दिन भी खुदा लाए सरकार दो आलम की, सरकार दो आलम की रोज़े पर पढ़ी, रोज़े पर पढ़ी नाती सब साथ मदीने में, रोज़ा पर पढ़ी नाती सब साथ मदीने में, रहमत की बरसती है बरसात मदीने में। गुज़रे जो इबादत में लम्हात मदीने में, करता है करम जिसके सदके में खुदा सब पर, सदके में खुदा सब पर उस रहमत आलम की हर जात मदीने में, उस रहमत आलम की है जात मदीने में। क्या लुत्फ इबादत में, क्या कैफ है नातों में, क्या कैफ है नातों में, होते हैं बुलंदी पर, होते हैं बुलंदी पर जज्बात मदीने में, होते हैं बुलंदी पर जज्बात मदीने में। जन्नत की बहारी है दिन रात मदीने में, दिन रात मदीने में अनवार बरसते हैं, अनवार बरसते हैं दिन रात मदीने में। जन्नत की बहारी है सब नूरी फज़ाएं हैं,
सब नूरी फजाए अनवार बरसते हैं दिन रात मदीने में अनवार बरसते हैं दिन रात मदीने में। लौलाकेर प्रेमे হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা দৃষ্টান্ত চাচ্ছেন। ঈদে মিলাদুন নবীর তাৎপর্য তো সবার কাছে জানাই আছে, ঠিক না? বলতে হুজুর ওই ওয়াজগুলো আমাদের দরকার নাই, আমরা করতে করতে 30 বছর আজকে পার করাই দিয়েছি। আমি যারা আজকের এই পশ্চিম সরারকুল যাদের সামনে যাদের আশেপাশে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলন হচ্ছে, আমি তাদেরকে 30 বছর পর্যন্ত শুনাই আসতে লাগলাম, শুনতে লাগলেন আমার বাবারা ভাইয়েরা। যদি কিছু মানুষ শরীক না থেকেও এই মাহফিলের 30টি বছর যদি এইভাবে হয়, ঐক্য হলে কেমন হতো? একটু কথা বলেন না। কিরে বাবা, সবাই আমরা ভাই না? সবাই মা বাবার সন্তান না? কোনখানে ত্রুটি? আমরা এগুলো নিয়ে বসতে পারি না? কথা বলেন। বাতিল ফিরকার গোষ্ঠীরা ওরা স্বীকার করে বসতে রাজি, যখন ডেট পরে বলে আর বসবো না। কারণ ওরা তো ইহুদি নাসরা খ্রিস্টানদের দালাল, ডলার খেয়ে কলার পরিবর্তন করে ফেলেছে। যে কারণে গদিতে চড়তে হলে যা যা করতে হয় ইসলামকে প্রয়োজনে থলে ভরে বিক্রি করে দেব, তারপরে চেয়ার আমার লাগবে, ঠিক না? আর ইমাম আলী মকাম হুসাইন বলে যে জান কুরবান করব, ইসলামকে সমুন্নত রাখবো, চেয়ার আমার লাগবে না, কিন্তু ইসলামের কোন ত্রুটি লাগতে দেব, ধুলিবালি মিশ্রণ হতে দেব না। সুবহানাল্লাহ বলেন না। मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर देखो। বলবেন না সুবহানাল্লাহ? মাত্র গুম কুরবানি দিতে পারতেছেন না, আর আজকে যায়েদ ইবনে হারেসার ঘটনা শুনে কেমন লাগবে দেখবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে শুনতে রাজি? আসুন জগতের বন্ধুরা, গোটা বিশ্বকে তাক লাগাইয়া দেখ। হযরতে যায়েদ, যার পিতার নাম হারিসা ইবনে সারাসিল এবং হারিসা বিন সুরাহবিল, উল্লেখ আছে যে তার মায়ের নাম ছিল সৌদা বিনতে খালাবা। সুবহানাল্লাহ বলেন না? সৌবা বিনতে তালাবা। হযরতে যায়েদ ইবনে হারেসা বনু কোজা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, যেটি ইয়েমেনের সবচাইতে সম্মানিত একটি গোত্র ছিল। হযরতে যায়েদ যখনই ছোট্ট ছিলেন, মা তাকে নানার বাড়ি বা গ্রামে নিয়ে যান। সেখানে বনু কায়েন গোত্রের কিছু সওয়ারি পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা যাত্রার সময় তাদের ক্যাম্প স্থাপন করলো। যায়েদকে তখনও শিশু ছিল বলে
তাদের ক্যাম্প থেকে তুলে নেয়, তারা তাকে তাদের দাস বানিয়ে বাজারে হাকিম বিন হিজামের কাছে 400 দিরহাম দিয়ে বিক্রি করে দেয়। পরবর্তীকালে দুনিয়ার জগৎবাসীরা হাকিম বিন হিজাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মামা হযরত খাদিজা বিনতে খালিদের কাছে পেশ করেন। জোরে বলুন না সুবহান। সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েদকে তার অন্যান্য দাস দাসী সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলান করলেন, আমি প্রিয় রাসূলকে চিনে ফেললাম। নবী জানার আগে এক নয় দুই নয় তিনজন স্বামীর সম্পদ, জোরে বলুন না সুবহান। পৈতৃক সম্পদ, কোটি কোটি টাকার মালিক, একদিকে আভিজাত্য, আরেকদিকে বড় সতী নারী, আরেকদিকে পৈতৃক সম্পত্তির মালিক। যেমনে ছিল সুন্দরী আমার মা খাদিজাতুল কুবরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূলের দরবারে হযরত খাদিজা নবীর কদমের কাছে গেলেন। আস্তে আস্তে বয়সের চাপ লাগতে লাগলো। আমি আর কতদিন বাঁচবো? বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, আমিও তো চলে যেতে হবে। জীবনে বিয়ে করব না। শপথ নেওয়ার পর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে পাগল বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কেমন পাগল? আমার নবী কি সুন্দরীর পাগল, অর্থের পাগল, স্বার্থের পাগল? না না না, শপথ নেওয়া ছিল নবীর পাগলামি নয়, নবীর জন্য পাগলামি। জোরে বলুন সুবহান। এই জন্য অনেক ঐতিহাসিক বিদ এক এক করে খাদিজা তোর তকদির তো বড়, আখেরি জামানার নবীর বিবি হয়ে যাবে, কোন স্বামী তোর থাকবে না, সম্পদগুলো তোর কাজে আসবে ইসলামের। জোরে বলুন সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় নবীর মামলায় খোদার পক্ষ থেকে এলান দিয়ে দিলেন, খবরদার, হুঁশিয়ার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো জোরে না হন ওমা আই জানি সাহাটা হিসুন না মারহাবা হন না। আর মা বই নকল গরজ যদি হনি কেউ যাইরা আরাম করের প্রেমত ধাক্কা দিয়ে বাইর করি দেন। আজিয়ের রাতিবে আগামী বছর অনলাইন নয়, কিন্তু খোদার কসম আজিয়ে যারা রাতিবে ফাইয়ুন জান্নাতি আনন। আর কেন বড় করে হন হন মাই বাই ফোয়া বিয়েতে লাইয়ুন না কেনা ফুসাল্লে বেল্লাই। আর মিলাদুন নবীরে ফরজ হই না হন, ওয়াজিব হই না হন, নগল্লি কেড়ে গালাগালি করছি না হন, কিন্তু গল্লি আর বড় করে হম পড়িব। গল্লি ও আরো বদল হাক্কুয়া যারা উনতে লাগুন, এখানে মনোযোগ দিউন না, দলিল তাই লেখানা করে ফেস করুন না। খোয়ালত দাগ আরুজ জট ফিরুত সাট বড় বড় ফরি লম্বা লম্বা জুব্ব হামইতুনু আন নবী হদ কুল্লুহুম ফিন্নার। কোন হদ এই ফা গলা টিপে দিন না, জিবের কথা হই দেখো মারতে করিম না, না তাগিরি খলা দেন না, চুপ যারে দেখুম কথা হইতে সারা দুনিয়া। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सारा दुनिया। তিন ফজিয়ালার সংগত উন হান দুর্বি এখন কিছুক্ষণ ভিতর
আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আসুন জগৎবাসীরা, ঈমান তাজগি করার জন্য আর উল্টেতে যাচ্ছি না আমি। উল্টেলে রাত চলে যাবে, দিন যাবে, দিন যাবে, রাত আসবে। অসংখ্য হাদিস কোরআন এখানে সাবিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। হযরত যায়েদ বিন হারিসা যখন ছোট্ট বয়স, কেউ বলে 7, কেউ বলে 8, কেউ বলে 10, আস্তে করে ছোট্ট বাচ্চা তাঁবুর মধ্যে থেকে খেলতে খেলতে কোন খেলনা দিয়ে আস্তে করে লোভ দিয়ে নিয়ে নিলেন, বিক্রি করলেন। যেতে যেতে মা খাদিজাতুল কুবরা পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কিতাবের ঐতিহাসিকবিদ যায়েদ ইবনে হারেসার পরে আর কোন গোলাম ক্রয় করে নাই। সুবহানাল্লাহ। মনে মনে ইয়াকিন করে ফেললেন, বাঁচবো কয়দিন, আমার নবীকে আর ধরে রাখবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে মুস্তাফার কদমে গিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যেমন তেমন ভাবে সময় গুজরান হলো, আজ কিন্তু টের পেয়ে গেলাম আমার নবী আখেরি নবী, আমার কোনো অনাস্থা নাই। কারণ আপনার মতন জাত গোটা মক্কা মদিনার কোন জমিনের মধ্যে একজন আমি খাদিজার চোখে পড়ে নাই। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার প্রতি মুগ্ধ হলাম, আমি স্বয়ংক্রিয় চোখে দেখলাম আমার আখেরি যেদিন আপনাকে প্রস্তাব পৌঁছাবো, ওই দিন আপনার নূরানি চেহারার মধ্যে ঝিলিক দেখেছিলাম, নূরের আলোক বর্তিকা দেখেছিলাম, সূর্যের মতন চমকাইতে দেখেছিলাম। মনে হচ্ছিল সূর্য আপনার চেহারার মধ্যে পড়লো। উপরের দিকে তাকাইতে দেখলাম বিরাট একটি মেঘমালা, যতটুকু তেজস্বী রুদ্র। আরবের রোদ কিন্তু খুব কঠিন ব্যাপার, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতে লাগলেন, খোদার কসম করে বলছি দেখতে লাগলাম ওই মেঘমালাটা আপনার উপর ছায়া গেড়ে আছে। ওই দিন আমি মনে মনে কিন করে ফেললাম, দুনিয়ার জগতের মধ্যে এমন চেহারা একবার কথা বলে দেখলে বুঝতে পারবো। পয়গাম পাঠিয়ে দিলেন, নিজেকে উড্র করে নিলেন, আরেকটি আমি স্বামী বরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথমে চাচা আবু তালেবের কাছে পাঠাইলেন, এলান দিলেন, ভাতিজাকে জিজ্ঞাসা করে দেখব। এদিকে নিজের সখীকে মুস্তাফার কাছে পাঠিয়ে দিলেন। আমার নবী এলান দিলেন, ও সখী খাদিজাতুল কুবরার বান্ধবী, যাও যাও যাও, তোমার সখীকে বলে দিও আমার বাবা না থাকলেও, মা না থাকলেও, দাদা না থাকলেও আমার একজন চাচা আমার গার্ডিয়ান হিসাবে আছে। আমার চাচার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। যেমনি ভাবে অনেক বেকুফের গোষ্ঠীরা আছে, থলের বিড়াল বেরিয়ে যায়। বর্তমান যুগ সন্ধিক্ষণে কোরআনের চোর, ঈমানের চোর, যারা বলে 40 বছর পরে নবী, 23 বছরের নবুয়তি জিন্দেগি মানলে হবে। আমি বলবো বন্ধু, আব্দুল্লাহ নামের একজন ভাই ছিল, আমার মুস্তাফার দুধ ভাই, হালিমায়ে সাদিয়ার কোলের মধ্যে। একবার জিজ্ঞাসার জবাব চাই, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস খুলে দেখো, আমার প্রিয় নবীকে কোলে নিয়ে ডান দুধটা মা দিলেন, হালিমায়ে সাদিয়া অন্তর্পূর্তি করে খেয়ে নিলেন। মার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলেন। যখন পুরা দুধ চুষণ শেষ হলো, এবার বাম ডুকতে যখন দিলেন, আমার নবী আস্তে করে মাথাটা ফিরায় এনে একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। হালিমায়ে সাদিয়া নিজের স্বামীকে ডাক দিলেন, এ কি মামলা? এই সন্তান তো যেমন তেমন সন্তান না মনে হয়। বলে যে হালিমা কি দেখলে? বলে যে প্রথম দুধটা ডান দুধটা পান করে, বাম দুধটা এই ছেলেটা পান করে না। হালিমায়ে সাদিয়ার স্বামী শিক্ষিত ছিল,
এলাকার মধ্যে বড় গুরু দায়িত্ব পালন করতেন। এলান দিলেন, আচ্ছা এবার তোমার সন্তানকে দিয়ে দেখো। সন্তানকে ফেললেন। আবার কিছুক্ষণ পর ওখানে খেলাধুলা করে আবার দিলেন। ডান দুধ পান করে বাম দুধ পান করে না। এইভাবে দিনের পর দিন সর্বশেষ এলান দিলেন, হালিমা সাদিয়া আমার প্রিয় রাসূল ছোট্ট শিশু 4 বছর পর্যন্ত লালন পালন করে 16 থেকে 17 দিন বয়সী সন্তান আমি দুধের ক্যারিয়া নিয়ে আসলাম। বিশ্বের জগতে টের পেয়ে গেলাম এই জন্য নিশ্চিত পৃথিবীর জগতে জগৎবাসা একজন সন্তান হবে। তাহলে বোঝা গেল আমার নবী কোরআনী হুকুম 17 দিন 18 দিনের মধ্যে বাস্তবায়ন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরের হকের ব্যাপারে আমার নবী অ্যালার্ট ছিলেন কিনা? এবার বাদ দিলাম, দুনিয়াতে আসলে আমরা ওয়া ওয়া করি, কান্না দিই। নবী এসে নীরবে 2 চোখের পানি ছাড়লেন, ঠিক না? অনেকে বানানো হাদিস এ হাদিস সে হাদিস বলে আমি জানি, কিন্তু আমি বলবো রাসূল পাক সাহেবে লওলাকের আগমনের মৌলুদুন নবীর সেহার কিতাবের মধ্যে যেই ঘটনাটুকু আছে এক এক করে আপনি কি গোপন রাখতে পারবেন? কথা বলতে হবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। প্রতিটি সেকেন্ডের মধ্যে প্রমাণ করে আমার নবী আজকে নবী নয়, আদমকে বানাবার 14 বছর আগে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন আদম আমাদের বাবা, নবী আদমের বাবা। এই জন্য নার কাটা খতনা করা মুলবুসান বিলিবাসিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমরা আসি শরম জায়গা দিয়ে, নবী আসতেন ডান পাশের এই জায়গা দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেল। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি নূর নবী একটা কিতাব লিখেছেন, বেঙ্গলি তরজমা করা হয়েছে। খুলে দেখেন সমস্ত কিছু পাট পাট করে ভেঙে ফেলেছেন। কৈশোরত্ব, শিশুত্ব, জোরে বলুন না যৌবনকাল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার উক্তি সেই দিকে নয়, আমাকে নির্দিষ্ট বিষয়বস্তু বেঁধে দেওয়া হলো। যায়েদ ইবনে হারাসার মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, শুধু একজনের নাম যায়েদ ইবনে হারাসা। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইয়াকিন করে ফেললেন আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না, আমার মুস্তাফাকে এমন নবী হিসাবে, বর হিসাবে পেয়ে গেলাম যার সম কাউকে করতে পারছি না, আমি নিজে নিজে ধরাশায়ী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি খাদিজাতুল কুবরার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আপনার কদমে কোরবান করে দিতে। আরো জোরে। খাদিজা তুমি চিন্তা করি চাইনি সম্পত্তি হারে দিতে লাগবে। সুবহানাল্লাহ। সদাই আল্লাহ রাসূলের দিন, যেহেতু 25 বছরের নবী, 40 বছরের খাদিজা, 15 বছরের সিনিয়র নসিনা নবীর নবীর মতন করে ভাই না ভাই। এতিক কি নির্যাতন স্ট্রিম ব্যাকিন খাদিজার তো চলিরা না চলে। ব্যাকিনের ফরদি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বড় করে না সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, জোরে বলুন না সুবহান। আরেকটু জোরে। আমার মুনিব মওলা প্রশান্তি দিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা সবার আগে জিবরিলের মুখ খুললে নবী, নবীর জবান খুললে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, টের পেয়ে গেলাম আপনার সাথে কোনো তুলনা নাই। শুধু সম্পদ কেন, আমার দাসী বান্দি, বাড়ি ঘর, যত সম্পদ আছে আজ থেকে অনে নবী মালিক। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? আর নবী খাদিজা তুই আজও চিন্তা করিস, আজও চিন্তা করিস, তুই শুধু উদ্দিন আর দেখু দেখ
দুনিয়ার জগতের কোন সম্পদ আয় নবিয়ে রাখতে রাজি মা খদিজাতুল কুবরা হতে আয় অনরে মালিক বানা দিও অনেক কিরিবেরি ননর ব্যাপার কেন বড় করে সুবহানাল্লাহ না বন্ধুরা বাবারা ভাইরা আমার মা খদিজাতুল কুবরা সামান্য সময় পূজার আমার রাসূল ঘুরাইতে লাগলেন বারবার এইভাবে দিন যাই রাত যাই মা খাদিজা বড় চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন আমি যদি মারা যাই আমার আশা তো পূর্ণ থেকে যাবে আজকে নবীর কদম ধরে বলে ফেলবো আমার কোনো সম্পদ চাই না উপবাস থাকলে উপবাস থাকবো খেতে মিললে পাবো আর না হলে পাবো না ইয়া রাসূলুল্লাহ এমন নিয়ামত দুনিয়ার জগতে বসে আমি খাদিজা পেয়ে গেলাম দুনিয়ার আশরাফের টুকরা হীরার টুকরা দিল আমি খাদিজা অন্তর খুশি হবে না নবী পেয়ে যে খুশি হয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার মা বোনরা আমার প্রিয় মুস্তাফা আমিও মানুষ নবীও মানুষ দুই মানুষ কি এক বরাবর আরো জোরে দুই মানুষ কি এক বরাবর নবীর বিয়ে আমাদের বিয়ে নবীর চলন আমাদের চলন নবীর প্রস্তাব পায়খানা নবীর চরিত্র আমাদের কিছু সাথে মিল খাবে আমার নবী কোনজন প্রতি বছরে জানা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মনোযোগ চাই জগৎবাসীরা হুঁশিয়ার এইভাবে একদিন কষ্ট করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ মালিক যখন আপনি আমারও মালিক আপনি সুবহানাল্লাহ সম্পদ কেন আমি রাখবো সবকিছুর মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার নবী আবার ইয়াদগারি করলেন খাদিজা ব্যথা পাবে কষ্ট পাবে আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ শত কষ্ট ব্যথা হোক আমার নবী আমার সামনে থাকলে খোদার খোদাইর নিয়ামত আমার পাওয়া আছে दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের মোহাব্বত বিবির মোহাব্বত মার মোহাব্বত বাবার মোহাব্বত সন্তানের আর হযরতে মা খাদিজাতুল কুবরা ডিক্লেরেশন দিয়ে দিলেন বাবা চাই না মাল চাই না বান্দি চাই না গোলাম চাই না সম্পদ চাই না মুস্তাফা আপনার গোলামই চাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আমার খাদিজাতুল কুবরার পৃথিবীর জমিনে বসে জান্নাতের শুভ সংবাদ সুবহানাল্লাহ নবী নিজে শয়ন করে মা খাদিজাতুল কুবরার আরামগাহ বানিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার মা খাদিজা বান্দি করা অর্থ স্বার্থ একটা রুম বন্দি করলেন বান্দি গোলামদেরকে নবীর কদমে আনলেন আমার নবী খাদিজা মনে রেখো তোমাকে আমি আগে বলে দিয়েছি সাথে সাথে আমার প্রিয় রাসূল সবাইকে এলান দিলেন ডাক দিলেন জোরে বলুন না সুবহান আরো জোরে এলান দিয়ে দিলেন কি আছো তোমরা সমস্ত দাসী বান্দি গোলামদেরকে আমি আজ আমার খাদিজাতুল কুবরার পাওনা আমি পেয়ে গেলাম আমি মালিক হয়ে তোমরা গোলাম বান্দি সবাইকে আজাদ করে দিলাম আর একটু জোরে পারিবেন ভাললাম না সেটিং এ গুরু দিতে রাখ পারে যার কি মসজিদে রাখ পারে যার কি হত বহুতে ফতে ফসাল্লন পড়ে यार মা খাদিজাতুল কুবরা এনে হিসাব করলি উগ্র গোলাম উগ্র বান্দি হলাক টিকে
সুবহানাল্লাহ না আর নবী ফোন মতর कीजिए বেগুন দিয়া আজাদ করি সুবহানাল্লাহ এখন গোলাম যাতে আজাদই স্বাধীনতা পাই না ভাই কেন বড় করে হন পাই না সব গোলাম বান্দিরা চলে গেল কিন্তু হযরত যায়েদ ইবনে হারেসা এক সাইডে গিয়ে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আপনাকে ছেড়ে চলে গেল আমি যায়েদ আপনাকে সেকেন্ডের জন্য ফেলে যেতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক ঘটনা রয়ে গেল যায়েদকে আমার নবী এবার আচ্ছা তুমি যেতে যাবে না তো তোমাকে করব কি থাকো সুবহানাল্লাহ আরো জোরে বাইতুল্লাহর জিয়ারতে আসলেন সুবহানাল্লাহ বলবেন না বাইতুল্লাহর জিয়ারতে এসে নিজ এলাকার যায়েদ ইবনে হারেসার বাবা মা এলাকার মানুষ সুবহানাল্লাহ মক্কা শরীফের মধ্যে এসে বড় রাজের খেলা খোলা হলো কিরে সমস্ত বন্ধু বান্ধব একে অপরের সাথে কথাবার্তা বলতে 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 কোন একটি তাঁবুর মধ্যে বসে যায়েদ ইবনে হারেসার পরিচয় হয়ে গেল ছোট্ট বয়সে আপনজন কাছের মানুষ মিলে গেল চেহারা পেয়ে গেল পরিচয় নিজ বাবার কাছে চাচার কাছে মায়ের কাছে খবরটুকু দিয়ে দিলেন এমন একটি সম্ভ্রান্ত ঘরে যায়েদ ইবনে হারেসা আছে যেই ঘরের মধ্যে গেলে তোমরা খুঁজলে পেয়ে যাবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মা বেহুশ হয়ে যায় বাবা কাঁদতে কাঁদতে হোশ হারাপ চাচা জেঠা ফুফু সবাই পাগল পাড়া একদিন নিয়ত করে বসলেন চাচা আর বাবা দুইজনেই মক্কা শরীফ চলে গেলেন নবীর কদমে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহান মুস্তাফার কদমে যখন চলে গেলেন বন্ধুরা গোটা বিশ্বকে তাক লাগায় দে আমার মুস্তাফার কদমে গিয়ে অনেক কথাবার্তা বলার পর এলান দিলে কিরে আমি নবী রহমতুল লিল আলামিন তোমাদের সন্তান কি তোমরা পেয়ে গেলে যায়েদের সাথে কথা বলা হলো নিজের বাবার পরিচয় দেওয়া হলো চাচার পরিচয় দেওয়া হলো ছোট্ট স্মৃতিগুলো তুলে ধরা হলো দাগ দেখাইয়ে দিলেন কোন কারণে অ্যাক্সিডেন্ট দেখাইয়ে দিলেন সবকিছু মিলে পাওয়া গেল যায়েদের বাবা আর চাচার পরিচিতি তোমার মা বেহুশের উপর বেহুশ হয়ে যাচ্ছে এখন তুমি বলো আমাদের সাথে তুমি যাবে কিনা বলে যে ঠিক আছে দেখা যাবে রহমতুল লিল আলামিন নবীর সাথে কথা বলো নবীর কদমে গেলেন ইয়া রাসূলুল্লাহ যায়েদকে আমরা ছড়াই নিতে এসেছি পূর্ণ বৃত্তান্ত বলে দেওয়া হলো আমার নবী বললেন যাও 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 যায়েদকে আমি অনেক আগে মুক্ত করে দিয়েছি এখন যায়েদ যদি তোমাদের সাথে যায় আমার কোনো বাধা প্রতিবন্ধকতা নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একদিকে মা বেহুশ হয়ে আছে বাবার চোখের জ্যোতি কমতে লাগলো চাচা কাঁদতে লাগলেন বোন ভাই সবার খবর দিয়ে দিলেন হযরত সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা বন্ধুরা মুস্তাফার কদমের দিকে তাকিয়ে আছে আমার নবী বললেন যায়েদ তুমি চলে যাও তোমার চাচা বাবা এইভাবে চাচার বাবার সাথে গর্দনের উপর হাত রাখলেন কত নাচ করতে লাগলেন বড় খুশির মামলা অনেক দিন পর সন্তানের মোলাকাত আবার মুক্তি নিয়ে দাসত্ব থেকে নিজের ঘরে আজাদ হয়ে যাবে নাচানাচি করে বের হলো যখন চৌকট মুবারক আমার মুস্তাফার পানি দিতে গেলেন 1 মিনিট দেরি নাই সুবহানাল্লাহ পিছের দিকে ফিরতেই আমার নবীর নূরানি চেহারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला
चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह दर्दो मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हम ये रोज़े शुमार नबी जी यासीन तहा कमली वाला कुरान की तफसीर यासीन तहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह नबीर दिके फिरे ताकाइते টাস করে কন্দন থেকে হাত নামাই দিলেন দুই চোখের পানি দার দার করে ছেড়ে দিলেন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে চাচার বাবা দুইজনে ফিরে গেলেন জায়েদ কি ব্যাপার এ হালা হত্তালা বলে হানা ডিগরি তুলি দন এ হালা হত্তালা হবে না হানা তুলে এনে তুলি তুমি এত বড় বেয়াদব কেন তোমাকে ইন্ডিকেট করে বলছি যে আমি কি বলছি আমি বলো তো আমি ওয়াজ কি করছি বলো না তাহলে মা বাবা তো প্রথম শিক্ষা দাম পড়ি ফলরে তিন ধরনের মিকে সাই সাই সংকেত দিয়ে আই ওনারা কেন জানেন তিন টার্গেটে ফুজি বলে হলাম না এ হালা হত্তালা হবো এই দুজনেরই তো মাথাতে মারাইতে এই তুই ইতরু বিহাদম ফুটু তুই জানে মুখ দিয়ে একজন বিরিয়ানি টেবে দাস আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা মুস্তাফার দিকে তাকাইতে হু হু করে কান্না একবার মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে নবী নিজের দিকে চেয়ে রইলেন সুবহানাল্লাহ আরো জোরে চাচার বাবার মাথার উপর হাত বুলাই দিলেন আব্বা জান চাচা জান আমাকে ক্ষমা করে দিও আমার মায়ের কদমে একটা আমার সালাম আমার একটা ঠোঁটের চুমুর দিও আমি যেতে পারবো না সুবহানাল্লাহ আরো জোরে চাচা বললেন মা বাবা বললেন আমি তোর বাবা আমি তোর চাচা
কুলে পিঠে করে তোকে মানুষ করেছি, বাবা তোর জন্মদাতা, মা তোর নার কাঠা। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর দিকে একবার চাই, বাবার চাচার চেহারার দিকে চাই। আরে ও না সমঝ কুরবান হো যা উन्हीं के रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। चाचर कन्ना बाबर कन्ना মুস্তাফা চেয়ে রইলেন, জায়েদ রে এদিকে শোনা, তোমার মা বেহুশ। বাবা কাঁদতে লাগলো, চাচা কাঁদতে লাগলো। যাও যাও না, একবার ঘুরে আসো, তারপর দেখা যাবে। হযরতে যায়েদ ইবনে হারেসা চিৎকার দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দাস-দাসী গোলামরা চলে গেল, আমি যায়েদ আপনাকে ছেড়ে যাই না গো রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার যতক্ষণ হায়াত থাকবে আমি আপনার নূরানি চেহারা ভুলে থাকতে পারবো না। মা চলে যাক, বাবা চলে যাক, দাদা চলে যাক, চাচা চলে যাক, আপনজন স্বজন দুনিয়া ছেড়ে চলে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভুলতে পারবো না। অর্থ চাই না, স্বার্থ চাই না, সম্পদ চাই না, মা চাই না, বাবা চাই না, দুনিয়ার সব কিছু কুরবান দিলাম। ও রাসূল আপনি আমাকে কদমে ঠাই দিন। চাচা দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, তোর মা বেহুশ। আমার নবী বললেন, আমি রাসূল বলছি যাও, কিন্তু ইয়া রাসূল আমি বাঁচবো না। সুবহানাল্লাহ। আপনার নূরানি চেহারা এক সেকেন্ডের জন্য আমি ভুলতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যায়েদ ইবনে হারেসা মুস্তাফার প্রেমের মধ্যে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। চাচা আর বাবা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম বাবা মা চলে যাক, আমার সন্তান আসল ঈমানের উপর আছে। সুবহানাল্লাহ। আমরা আজকে সকালে আপনার কদমের মধ্যে আমার সন্তানকে কুরবান করে দিলাম। আমার নবী হাত ধরে নিয়ে গেলেন, কাবাতুল মুশাররফা সাক্ষী রেখে এলান দিলেন। আমার নবী তো প্রেমের জোরে পড়ে গেলেন, আল্লাহ আমি আমার যায়েদকে নিজের সন্তান বানায়ে নিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। হায় 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 হায়। যায়েদ ইবনে হারেসার কিছুদিন পর্যন্ত যায়েদ ইবনে মুহাম্মদ বলা হয়েছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আখেরি বয়সের মামলা লিখতে লাগলেন বিরাট লম্বা করে। মা নাই, বাবা নাই, আপনজন স্বজন নাই। মুস্তাফার কাছে বিলীন হয়ে সমস্ত কিছু কুরবানি দিয়ে দুনিয়ার জগতে বসে জান্নাত চেয়ে নিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। আজকে কি মা কোরবানি দিতে হচ্ছে, বাবা কোরবানি দিতে হচ্ছে, জান কোরবানি দিতে হচ্ছে। যায়েদ ইবনে হারেসা নিজের বাবাকে পেয়ে, চাচাকে পেয়ে, মাকে পেয়ে, সম্পদ পেয়ে গোলামিকে পছন্দ করলেন কেন? জোরে বলুন না সুবহান। রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को
गुलामी ये है बाप दिशाही से बेहतर गुलामी ये है बाप दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तुझे को सला दुनिया ওয়াজ আল্লাহ মনে এরপরে কি আর কিছু আছে না নবীর হাসাতে নিজেরে বিক্রি করে দিতে জি আল্লাহ হতে জান্নাতিয়ান ওই জায়েদ ইবনে হারেসা জাতুল্লাহ করে দিলেন সিদ্দিক আকবর জাতে গুমুল্লাহ জান দিতে জি আশরাই মুবাশশিরা মুদি এক নাম্বার আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া সুবহানাল্লাহ এর হিমে নবীর উম্মতল ব্যাগুন ধারাবাহিক ভাবে ফান্না নফার তা আরা ভাইম না বড় করি আরে কি কনফিউশন আছে নাকি আজিয়ার বডি কর যারা শুন জান নামর বাফত্ব কমত আছে না দরিলাই বেলাই আসা আসা জান্নাতে যাবেলা মনে হন না ব্যাগুন তো হম পড়িব ব্যাগুন তো মনে হর হাতে হাতে মনে হর আর তুলন সাহেব কেন করি ও আত্মার লারিয়ে মিডিয়া তুলি দন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম সরারকুল স্মৃতিসৌধ শহীদ স্মৃতিসৌধ ৭৬ ঈদে মিলাদুন নবী পশ্চিম সরারকুল সুন্নি সমাজ কল্যাণ পরিষদ আল্লাহ তুই কবুল করো একখানা বড় করি বোঝাই না টিয়া চাই না জান চাই না মাল চাই না নবিল্লে ব্যাকিং করবান গুজি না ইয়া আজিয়ে ব্যাকিং দিবরম বলেন না তো দুনিয়ার তাই রে সুখ দুনিয়ার তাই ফুশালা দুনিয়ার তাই নেতৃত্ব দুনিয়ার তাই সরদারি দুনিয়ার তাই রে বাহাদুরি হাতে করি বললে মনোহর সাই অবা এই বড় কিয়ানোর ভিতর আয় তো জানে দি ব্যাকুন প্রস্তুত আজি এটা ফেরেশতা আছে এটা জিন আছে আন নবীর সাহাবী জিন আলহামদুলিল্লাহ না আন নবীর অসংখ্য ফেরেশতা আছে গৌস আছে কুতুব আছে আবদার আছে এটা আসান রে জানো ওলামায়ে কেরাম ন দোয়া কবুলের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ এদুন মানুষের ভিতর কি নেককার বান্দা একজনও নাই হইতে পারিবেন না মা বোন বাপ ভাই যারা আছো না বুড়ো তো জোয়ান বাগ করতে না জিয়ে ফইলে এক নাম্বার এই এলাকার ভিতর 30 বছরের লাভই না ক্ষতি হন দুশ্মনী চললি না কে মারা গিয়েন না মারা মানে হাড়াহাড়ি চলেন না উন্নতি হই না গাড়ির মালিক বাড়ির মালিক সম্পদের মালিক ওই না ও সভাপতি না যদি ওই তাকে তো হয় কি ফাইরে হাত সাইটু যায় না নমাতে লাফে লোয়া বয় অলাফে ফলো নবয় সাই উগ্র বাহাদুর বাপ বাহাদুর ভাই ইবে গুরু হইতেন নাই আর বাপ গুরু ন হয় আর আলহামদুলিল্লাহ এলে আজিয়ে বরাবর 47 বছর দিয়ে দিয়ে আর বয়স তরতে 55 56 ফুজিবি আমিন হন না তো 47 বছর যদি আয় চোখে দেখি আয় নিজে কিন্নি আয় নিজে বাজারত গই এক বছর আর মিরাদুন নবীর গরু মহিষ গয়াল আয় সারা নো কিনে সুবহানাল্লাহ রুসাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা সাল্লে আলা শফিনা সাল্লে আলা दहर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले आला जोरे मुहम्मदीन सल्ले आला
ऐ के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनो मकान है नूर से कोनो मकान है नूर से आईना है तजल्लियात सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदिन सल्ले अला ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमां ऐ के तेरा दुरूद है विरद ज़बान इंसजा सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला अल्लाहु अकबर देमा একবার হন না মারহাবা এদুন মানুষ বাক্য দিলি বাক্য তাই যার কই না দোয়া কবুল নগদ ফাটা দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ তিম্মাই বলার এক উগ্গটিয়ার মধ্যে আল্লাহ ফাইলিংয়ের ভিতর 24 ডায়া 135 ফিট গভীর আমিন হন 2,06,708 উগ্গ ফাইলিং দোয়া করিবেন আল্লাহ জান এই ফাইলিংয়ের বদৌলতে মা বাপ দাদা দাদি নানা নানি নিজের গুণ আল্লাহ মাফ করে দেয় যারা একটিও দিউন আল্লাহ তাআলা লক্ষ টাকার মালিক বানায় দেয় মোহাম্মদ লিটন 2000 টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফার ফয়জে করম দি তারা তুই মালামাল করে দাও যে দুগুণ দাতা হলে দান করছি আল্লাহ তাআলা দানের তুই কবুল করো আল্লাহর এতিম বাচ্চারা রাজিয়ে বেনজির ঘটনা ঘটে গিয়েছেন এ পর্যন্ত কোনোদিন কোনো মাহফিল ন ঘটে শুধুমাত্র ফরু একর মাহফিল খদলপুর উগ্র ফাইলিংয়ের দায়িত্ব লই 2,08,000 টাকা আমিন হন না আজিয়ে ফেয়ে গেছে দোয়া করিবেন আল্লাহ যারা দৈনিক দাতা মাসিক দাতা 27 জন মেইফা এতিমুর বাপ বনি মা বনি লগিয়ে গই আরোগ্য মেইফা নাম সারা মাহফিরুল্লাহ 5,000 টাকা সুমি আক্তার আল্লাহ মেইফার মনরাশা তুই পূরণ করো তকদিরের পরিবর্তন করে দাও কোরশাদার মা মেডিকেলের মধ্যে আছে আল্লাহ তারে তুই শাফা দান করো হায়াতর বাজেট তালে জলদা জল শাফা করে দাও হায়াতর বাজেট ফুরে গেলি কলমালে মরিবের তৌফিক দাও মঞ্জু অসুস্থ আল্লাহ তারে তুই শাফা করে দাও আজিজুল হক ছোট বাচ্চা বেবি আল্লাহ তারে তুই হায়াতান তৈয়বা তবিলা করে দাও আল্লাহ তিনিও রোগীরে তুই সুস্থ করে দাও নাম কি হেল্পিং পিপল ফাউন্ডেশন 20 বস্তা সিমেন্ট হেল্পিং পিপল ফাউন্ডেশন এতিম মেইফর লাই 20 বস্তা সিমেন্ট আল্লাহ তুই কবুল করো আল্লাহ যারা তোর আইবো তারা তুই কামিয়াবি দান করো এতিমুর বাপ বানাই তুই জান্নাত দান করো মৌলা হাতে যাজা দিবের কিছু নাই পশ্চিম সরার কুল সুন্নি সমাজ কল্যাণ পরিষদে এত ভালোবাসি বলি দেখি আসলে মেইফল যেতে নাচানাচি করছি তারাতে ফসাল তারা আর আগে গিয়ে আয় ডেগিবে দেখিয়ে রে ফুললে সাই মেইফলে ভিতর তুই নুকি মারি মারি সাথ দে আজ ইয়া হাইম দে আজ ইয়া ফেটবুরে হাইম দে ফেটবুরে হাইম দুগুরুগ হদ না খানো চলেছি আজ এর ঘটনা বরদাস্ত করতে খুব কষ্ট হয় এদিনে উগ্র ক্রিম উদ্যোগের একখান লাগসা বানাচ্ছি হন আল্লাহর বন্ধাত্ম মনে হই বহুত দূর হই বিশেষ গরম বিদেশি সাবান কেন ফাইল উগ্র লই উগ্র আর মনে হয় কতক্ষণ লাগিয়ে সমাধা করতে ম্যাডাম হল আল্লাহ জানে কেন থামাই না পারেন জীবনও ব্যবহার করি নাই আজকে এতিমখানার কারণে আমাদের বড় হুজুরের কারণে আই তার আল্লাহ বড় হুজুর উনি তো আমি একদিন অভিযোগ বই আফসোস
যাতে ক্রিমি ভাই এই ক্রিমটা তো অনেক দাম ইতির মা হান্দিরে দিন নাও পারে আজ ইয়াই গাইলা গাইবা মারা দি ফেলিম দে তো ম্যাডাম হতে এটা তোমার মার জন্য দেয় না এখানে ম্যাডাম বড়জুরকে বলেন না আমি নিয়ে নেব ম্যাডাম সুগুর হানি লাইন নাও পারে আল্লাহু আকবার আমরা দোয়া করি একবার সাহেবেলা দরকার নেই বাবা 15,000 হজন নাই আছে এগুলো মাথা তুলে হাত ভরে দিস না আর মা বইন কলে যেতে পারবেন একবার সাইন না প্রত্যেক বিশুদ্ধ নাই থাকি আসরতে মগরিব আল্লাহ ব্যাকুন কবুল করক আল্লাহ তিমনের বাপ বানাই ব্যাকুনের জান্নাত পর্যন্ত ফসিবত তৌফিক মৌলা আত্মা বাসা নাই যারা আর মোহব্বত করি আর তিমনের মোহব্বত করেন মৌলা হালি কেমন তোর মানে তোর মুস্তফা সফা তার আল্লাহ ওয়াজিব করে দাও আর বাবার কারণে ওসিয়ত পালন করে দেওয়া ভাই ফিয়নের দায়িত্ব পালন করে দেওয়া তাহলে সপ্তাহ বৃহস্পতিবার ইয়ে নাই ময়ান করে রাখি দি আয় বাসি বেলা মানুষের আগুন লেখালা দিন দিন তুলে দিতে পারি আল্লাহ একটু দোয়া করিবেন আর এতিমখানা পুরুষ এতিমখানা মাদ্রাসা 10 লাখ মেয়ে ফরলাই 5 লাখ মর্দ ফরলাই তারপর আল্লাহ যেন আরে কিছু করিবেন তৌফিক দেয় আর তো 3 মেয়ে গোফ দোয়া করিবেন আল্লাহ তার আল্লাহ কিছু এখন আয় কিছু না করি এর আরব নিষেধাজ্ঞা আছে যতক্ষণ আর মেয়ে আল্লাহ কিছু করি না হচ্ছে মেতি মানুষ নাই অতক্ষণ আল্লাহ সমস্যা আছে কে আরে বুঝেন না পারে দিয়ে নাই আর আফন জন আরত গোসা অনেদুনটি আহমেদ একগুন কি করতে একগুন আতজ্ঞ মুনিব আছে যে আরে দিক নির্দেশনা দেখায় আমিন না হইবেন আর ফরেত্তের মধ্যে মিডিয়ার তো ফসাল নৌন আতিকা দিকে বুক মারে ইয়া হুদগুন ফাড়িয়ে এত মহব্বত করে কারণ কিছু না মুলুই বোধ পাবে না বাজায় যে মুলুই না পারে কবার পর্যন্ত আর কিছু প্রশিক্ষণ ভিন্ন আল্লাহরা ব্যাকুন কবুল করক মা বই নকল ব্যাকুন কবুল করক এলাকাবাসী ব্যাকুন কবুল করক কিয়ামত পর্যন্ত এই মাহফিলিয়ান জারি তক অনরা সন্ত আগামী তার হোজন পড়তে না বলে আর আশা চাট ফাইম দোয়া করে দিন শুধু আল্লাহ কবুল করক আল্লাহ একটু দোয়া করিবেন আল্লাহ হাঁটুর ব্যথা গান অতি সহসা সময় দেয় 3 মাস চলে এক হদ ওয়ার্ডের কারণে আরোগ্য হদ দুর্গমর কারণে আরোগ্য হতে রানিং বেশ করতে লাগবেন এক একজন এক এক মন্তব্য করেন हज़रत आमिना सुनती थी आवाज़ आती थी या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا رسول سلام عليك سلام عليك صلوات أنت شمس أنت بدور أنت نور فوق نوري أنت سر وقالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك
बंदार बीमारे मुस्तफा अल्लामा गाजी शेरे बंगाल चौराबी सिर कोटी आका तैयब शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला मुसलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बज में हिदायत पहला अल्लाही सदक़े मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम बलगनुला बिकमाली फद्दुजा हसनत गुरफम मिनल बहर और शफम मिनद्दयमी आह जाती है फलक पर रहम लाने के लिए बादलों हट जाओ दे दो राह जाने के लिए आई दुआ रुख गर्दिश अय्याम के सुलहती कल जिन्स अब बरसरे पैकार है वक्त और तकदीर दोनों दर पाए आजार है रहम कर अपना नाई ने करम को भूल जा हम तुझे बोले हैं लेकिन तू न हमको भूल जा खार है बदकार है डूबे हुए जिल्लत में कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है हक पुरुष तू को अगर की तूने दिल जुई नहीं ताना देंगे बुत को मुस्लिम को खुदा कोई नहीं मौला রাতের গভীরতম মুহূর্ত হাটহাজারী থানার পশ্চিম সরার কুলফতিয়াবাদের জমিনে সুন্নি সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আজিমুসান ঈদে মিলাদুন নবী শুরু থেকে এই পর্যন্ত মওলা যা যা তেলাওয়াত হলো সোয়াদবি হলে ক্ষমা করে এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে কবুল করে প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে কবুল করে এলাকার অর্থ দিয়ে স্বার্থ দিয়ে দম দিয়ে দৌলত দিয়ে আল্লাহ পরিশ্রমের মাধ্যমে যেই যুবকরা আজকের মাহফিল সফল হলো সার্থক হলো সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়ে তোফা বানায়ে নূরানি কুঞ্চবরে রহমতের ফেরেশতা দিয়ে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ তরিকতের মাশায়েখ ইয়া আল্লাহ ইমামুল আউলিয়া গাউস পাক খাজা গরিব নওয়াজ সহ সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি মাওলা মেহেরবানি করে দয়া করে
আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজমের হাদিয়া তোফা আল্লাহ পবিত্র 30তম সুন্নি সম্মেলনের হাদিয়া আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আকারেব আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ওনারা ঈদকে মধ্য ভারত একজন দেন না ফজর দিতে পারবেন নাকি? আশ্চর্য হতলে মৌলা তোমার আলিশান দরবারে পাকের মধ্যে বিকার হাটটা দাম আল্লাহ সব ইন্তজাম গুলো তুমি কবুল করে নাও মৌলা সব হাদিয়া তোফা মেহবুব মুস্তাফা নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও সমস্ত উম্মতে মুহাম্মদীর আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ এলাকাবাসী যারা প্রয়াত কবরস্থানের মধ্যে শুয়ে আছে তাদের নামে নাম আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ করেছি বলে তোমার দরবারে ভিক্ষার হাত টেনে ক্ষমা চাচ্ছি আল্লাহ গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও মওলা গত জীবনে কতই না গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম তোমার আলিশান দরবারে তওবা করলাম মওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে দাও আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও মওলা আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও মওলা তুমি কুন ফায়াকুনের মালিক যা চাও তাই করতে পারো ও মুনিব কার কি সমস্যা আছে কার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে মওলা তোমার নাম আলিম বেজাতিস সুদূর অন্তর্যামী খোদার দরবারে আমাদের ফরিয়াদ মওলা প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ কপালের চক্ষু দিয়ে দিদারে মুস্তাফা নসিব করো মওলা আমাদেরকে রেদায়ে মওলা রেদায়ে মুস্তাফা দান করো ও মুনিব আকামুল হাকিমিন পরওয়ারদিগার মা বোনরা কি চায় জানে না মওলা বাবা ভাইরা কি চায় জানে না মওলা প্রবাসীরা কি চায় জানে না মওলা যুবকরা কি চায় জানে না মেহেরবানি করে দয়া করে তোমার নাম আলিমুম বেজাতিস সুদূর মুনিব প্রত্যেকের অন্তরের খবর তুমি মুনিব জানো মেহেরবানি করে সবার মনের আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ খুফিয়া আরজুকে পূরণ করে দাও আল্লাহ এলাকার মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো মওলা এত ঝাঁকজমক এত সুন্দর পরিক্রমা মওলা প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ অনেক সময় লাখ পারিয়ে যায় আল্লাহ আজকের মতন এত সুন্দর এত ডিসিপ্লিন এত আন্তরিকতার প্রোগ্রাম খুব কম দেখতে পাই মওলা তুমি এই আদবের কারণে তোমার মুস্তাফার সবাইকে গোলাম বানিয়ে নাও মওলা মদিনায় মুনাওয়ারার হাজিরি নসিব করো আল্লাহ কপালের চক্ষু দিয়ে আমরা দিদারের আশা পোষণ করে ফেলেছি মওলা কারণ তোমার মুস্তাফাকে আগেভাগে চিনে না রাখলে মত সকরাতের বিছানায় কেমন করে চিনব কবরে কেমন করে চিনব হাসরে কেমন করে চিনব মওলা তোমার মুস্তাফার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তোমার রহমতের হাতটা তার জন্য বাড়িয়ে দাও এতিম মেয়েদের আল্লাহ বাবা বানিয়ে মা বানিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ যারা জটিল কঠিন রোগ আছে তাদেরকে সেবা করে দাও খুরশেদের মা মেডিকেল হায়াতের বাজেট থাকলে জানটুকু ফেরত দিয়ে দাও জলদা জল সেবা করে দাও না থাকলে কলমা নসিব করে তলব করে নাও মঞ্জু দোয়া চেয়েছেন অসুস্থ থাকা তুমি সেবা দান করো আজিজুল হক ছোট বাচ্চা আল্লাহ দোয়া চেয়েছেন তার হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ সমস্ত দাতারা যারা প্রতিশ্রুতিবদ্ধ আগামী 2026 সালের জন্য মওলা তাদের প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করার তৌফিক দাও এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও তকদিরকে পরিবর্তন করে দাও আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও মওলা এলাকার মধ্যে অফুরন্ত রহমতের গঞ্জিনা বানিয়ে দাও চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি থেকে হেফাজত করো মওলা আমরা হালি হাত অজস্র উলামায়ে কেরামরা হুফাজে কেরামরা নায়েবে রাসূলরা মওলা বসা আছে তুমি মুনিবের দরবারে ভিক্ষার হাত টানে মওলা তোমার যাকে বন্দা থেকে বন্ধু বানাইলে ওই বন্ধুর দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের হালি হাতকে তুমি ভরপুর করে দাও খোদায়া বেহক বনি ফাতেমা के बर कौले ईमा कुनाम खातेमा अगर दावत मरद कुनी वर कबूल मनो दस्त दामा ने आले रसूल मौला सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब
वक्त निज़ा आए आका दीदार ऐ नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त निज़ा आए आका दीदार मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू करने को आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त निज़ा आए आका दीदार मौला আমার মাসুম এতিম মেয়েদের বাপহীন এতিম মেয়েদের দিকে তাকিয়ে সবার ফরিয়াদকে কবুল করো আল্লাহ সবাইকে যারা দিতে পারেনি তাদেরকে এতিমের বাবা বানিয়ে তুমি জান্নাত যাওয়ার সুযোগ দাও আল্লাহ এলাকার মা বোনদের ফরিয়াদকে কবুল করো পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কবুল করো যুবকদেরকে কবুল করো বুড়া বুড়া বাবাদেরকে কবুল করো ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে কবুল করো আল্লাহ এই এলাকাকে মিলাদুন নবীর এলাকা হিসেবে তুমি কবুল করো না ওয়াসাল্লাহ হাবিবিল করিম بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم